আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রতিদিন 120টি রহমত নাজিল করেন। এর মধ্যে 60টি তাওয়াফকারীদের জন্য, 40টি হারমে তাকাফকারীদের জন্য এবং 20টি রহমত কাবা শরীফ দেখার জন্য। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, হজ ও উমরাতে কাবা শরীফের তাওয়াফ একটা গুরুত্বপূর্ণ রকম। তাওয়াফ হলো কাবা শরীফের চারপাশে 7 চক্কর দেওয়া। আজকের ভিডিওতে আমরা আপনাকে তাওয়াফ সম্পর্কে কিছু বিশেষ তথ্য জানাবো এবং তাওয়াফের সম্পূর্ণ পদ্ধতি বলবো। এছাড়াও আমরা বলবো কেন তাওয়াফে 7 চক্কর দেওয়া হয় এবং এর রহস্য কী। এই ভিডিওটি স্কিপ করবেন না এবং শেষ পর্যন্ত দেখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনিও হজ বা উমরা করতে পারবেন এবং আল্লাহর ঘর দেখা সৌভাগ্য অর্জন করতে পারবেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে গিয়েছিলেন, তখন তিনি বাইতুল মামুরে ফেরেশতাদের নামাজ পড়তে দেখেননি। তারা কোনো কিছু চারপাশে ঘুরছিলেন। কিন্তু ঘোরার সাথে ইবাদতের কি সম্পর্ক? আল্লাহ বলেছেন এই সব কিছু ইবাদত করে। আপনি কি জানেন আল্লাহ এই কথা কোন সূরায় বলেছেন? সূরা হজে বলা হয়েছে। হজের সময় মুসলমানরা সারা বিশ্ব থেকে ইসলামের পবিত্রতম স্থান কাবা শরীফের কাছে আসে এবং বারবার এই চারপাশে ঘোরে। এখন এই চক্কর দেওয়ার অর্থ কী? যখন একজন মুসলমান কাবা শরীফের চারপাশে ঘোরে, তখন সে একা ঘোরে না। চাঁদ, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ক্লাস্টার সব কিছু একই ইবাদতে সামিল হয়। এই সব কিছু আমাদের মতো ইবাদত করে না, বরং আমরা মক্কায় গিয়ে তাদের মতো ইবাদত করি। কিন্তু এই আয়াতে লেখা আছে যে এই সব কিছু আল্লাহকে সিজদা করে। সিজদার অর্থ শুধু আমাদের সিজদা নয়, বরং আল্লাহর নিয়ম অনুযায়ী চলাকেও সিজদা বলা হয়। আজ থেকে 1000 বছর আগে এনসিসের মধ্যে এই ধারণা তৈরি হয়েছিল যে মহাবিশ্বের সব কিছু একটা অতি ক্ষুদ্র কণা অ্যাটম দ্বারা তৈরি। এই ধারণা 2000 বছর ধরে বিশ্ব ভুলে গিয়েছিল। কিন্তু আজ থেকে 200 বছর আগে এই ধারণার উপর গবেষণা আবার শুরু হয় এবং বিজ্ঞানীদের গবেষণায় জানা গেল যে অ্যাটম সবচেয়ে ছোট কণা নয়, বরং এর ভেতরে আরও কণা আছে, যেমন প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। প্রোটন ও নিউট্রন সবসময় অ্যাটমের কেন্দ্রে থাকে এবং ইলেকট্রন সবসময় তাদের চারপাশে ঘোরে। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, বাইতুল্লাহর চারপাশে 7 চক্কর এবং 2 রাকাত নামাজ পড়াকে তাওয়াফ বলে। কিন্তু প্রতিটি চক্কর হাজরে আসওয়াদ থেকে শুরু হয়ে একই স্থানে শেষ হয়। হাজরে আসওয়াদে চুমু দেওয়া বা এর থেকে ইশারা করা ইসলামের অংশ। মনে রাখবেন, তাওয়াফ ফরজ, ওয়াজিব বা নফল যাই হোক না কেন, তাতে 7 চক্করই করতে হবে এবং তারপর 2 রাকাত নামাজ আদায় করতে হয়। প্রিয় বন্ধুরা, তাওয়াফের বিভিন্ন ধরন আছে, যেমন তাওয়াফে কুদুম, তাওয়াফে উমরা, তাওয়াফে ইফাদা, তাওয়াফে বিদা এবং নফল তাওয়াফ। তাওয়াফে কুদুম হলো মিকাতের বাইরে থেকে আসা ব্যক্তির জন্য সুন্নত। তাওয়াফে উমরা হলো উমরা তাওয়াফ। তাওয়াফে জিয়ারত বা তাওয়াফে ইফাদা হলো হজরের তাওয়াফ বা হজের রুকুন। তাওয়াফে বিদা হলো মক্কা থেকে রওনা হওয়া সময়ের তাওয়াফ বা মিকাতের বাইরে থাকা ব্যক্তিদের জন্য জরুরি। প্রিয় বন্ধুরা, তাওয়াফের সময় কিছু জায়েজ কাজ আছে, যেমন সালাম দেওয়া, প্রয়োজনীয় কথা বলা, শরিয়াতের মাসালা বলা এবং প্রয়োজনে তাওয়াফ বন্ধ করা। তাওয়াফের সময় ফুল চেয়ারে তাওয়াফ করাও জায়েজ। প্রিয় বন্ধুরা, এবার চলুন আপনাকে তাওয়াফের পদ্ধতি বলি। মসজিদে হারামে প্রবেশ করে কাবা শরীফের সামনে গিয়ে হাজরে আসওয়াদের দিকে মুখ করুন এবং তাওয়াফের নিয়ত করুন। যদি তাওয়াফের ওপর উমরার সায়ু করতে হয়, তাহলে পুরুষরা ইহরামের চাদর ডান বগলের নিচ থেকে বাম কাঁধে রাখুন। তারপর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাজরে আসওয়াদে চুমু দিন বা এর দিকে ইশারা করুন। এরপর কাবা শরীফকে বাম দিকে রেখে তাওয়াফ শুরু করুন। পুরুষরা প্রথম 3 চক্করের অমল করুন, অর্থাৎ কাঁধ ঝাঁকিয়ে দ্রুত হাঁটুন। তাওয়াফের সময় সামনের দিকে তাকান, কাবা শরীফের দিকে সিনা বা পিঠ না ঘোরান। তাওয়াফের সময় হাত না উঠিয়ে চলতে চলতে দোয়া করুন। প্রিয় বন্ধুরা, তাওয়াফের সময় যদি নামাজের জামাত শুরু হয় বা ক্লান্তি অনুভব হয়, তাহলে তাওয়াফ বন্ধ করে দিতে পারেন। পরে যেখান থেকে তাওয়াফ বন্ধ করেছিলেন সেখান থেকে আবার শুরু করুন। নফল তাওয়াফে রমল বা ইস্তাবা নেই। যদি তাওয়াফের সময় উজু ভেঙে যায়, তাহলে তাওয়াফ বন্ধ করে উজু করে আবার তাওয়াফ শুরু করুন। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শীঘ্রই কাবা শরীফে তাওয়াফ করা তৌফিক দান করুক, আমিন। প্রিয় বন্ধুরা, যদি আমরা এই ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি, তাহলে প্রথম পয়েন্টে আমরা জানবো তাওয়াফের ধারণা ও তাৎপর্য। তাওয়াফ শব্দের অর্থ হলো ঘোরা বা চক্কর দেওয়া। ইসলামের তাওয়াফ হলো কাবা শরীফের চারপাশে 7 চক্কর দেওয়া, যা হজ ও উমরার একটা গুরুত্বপূর্ণ রুকুন। এটা শুধু একটা শারীরিক ইবাদতই নয়, বরং এটা আল্লাহর একত্ববাদ এবং তার সৃষ্টির প্রতি আনুগত্যের প্রতীক। তাওয়াফের মাধ্যমে মুসলমানরা আল্লাহর নিকট নিজেকে সমর্পণ করে এবং তার সৃষ্টির সাথে একত্বতা প্রকাশ করে। এর পরের পয়েন্ট হচ্ছে তাওয়াফের আধ্যাত্মিক তাৎপর্য। তাওয়াফের মাধ্যমে মুসলমানরা শুধু কাবা শরীফের চারপাশে ঘোরে না, বরং তারা মহাবিশ্বের গতিধারার সাথে নিজেকে যুক্ত করেন। যেমন মহাবিশ্বের গতি, মহাবিশ্বের প্রতিটি বস্তুই কোনো না কোনো কিছু চারপাশে ঘোরে। যেমন ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসের চারপাশে ঘোরে, গ্রহ সূর্যের চারপাশে ঘোরে এবং গ্যালাক্সিগুলো তাদের কেন্দ্রের চারপাশে ঘোরে।
এই গতিধারা আল্লাহর নির্দেশে পরিচালিত হয়। তাওয়াফের মাধ্যমে মুসলমানরা এই মহাবিশ্বের গতিধারার সাথে নিজেকে সংযুক্ত করে এবং আল্লাহর সৃষ্টির সাথে একত্বতা প্রকাশ করে। আল্লাহর ইবাদত। মহাবিশ্বের প্রতিটি বস্তুই আল্লাহর ইবাদত করে। যেমন সূরা হজে বলা হয়েছে, আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর ইবাদত করে। তাওয়াফের মাধ্যমে মুসলমানরা এই সৃষ্টির সাথে একাত্ম হয়ে আল্লাহর ইবাদত করে। এর পরের হচ্ছে তাওয়াফের 7 চক্রের রহস্য। তাওয়াফের 7 চক্কর দেওয়ার একটা গভীর তাৎপর্য রয়েছে। 7-এর সংখ্যার তাৎপর্য। ইসলামের 7 সংখ্যাটির একটা বিশেষ তাৎপর্য আছে, যেমন 7 আসমান, 7 পৃথিবী এবং 7 সমুদ্র। 7 চক্কর দেওয়ার মাধ্যমে মুসলমানরা আল্লাহ সৃষ্টির পূর্ণতা এবং সম্পূর্ণতার প্রতি ইঙ্গিত করে। আধ্যাত্মিক পূর্ণতা। 7 চক্র হলো আধ্যাত্মিক পূর্ণতার প্রতীক। প্রতিটি চক্র মুসলমানকে আল্লাহর নিকট এক ধাপ এগিয়ে নিয়ে যায় এবং তার আত্মাকে পরিশুদ্ধ করে। তাওয়াফের প্রকারভেদ। তাওয়াফ বিভিন্ন ধরনের হতে পারে, যা হজ ও উমরার বিভিন্ন পর্যায়ে সম্পন্ন করা হয়। তাওয়াফে কুদুম, এটা হজ বা উমরার শুরুতে করা হয়, যা সুন্নত। তাওয়াফে উমরা, এটা উমরার অংশ হিসেবে করা হয়। তাওয়াফে ইফাদা, এটা হজের একটা অপরিহার্য রুকুন, যা হজের সময় করা হয়। তাওয়াফে বিদা, এটা হজ শেষে মক্কা থেকে বিদায় নেওয়ার সময় করা হয়। নফল তাওয়াফ, এটা যে কোনো সময় করা যায় এবং এর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। এর পরের হচ্ছে তাওয়াফের পদ্ধতি। তাওয়াফ করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। নিয়ত করা। তাওয়াফে নিয়ত করে হাজরে আসওয়াদের দিকে মুখ করুন। হাজরে আসওয়াদে চুমু দেওয়া বা ইশারা করা। হাজরে আসওয়াদে চুমু দেওয়া বা এর দিকে ইশারা করে তাওয়াফ শুরু করুন। কাবা শরীফকে বাম দিকে রেখে ঘোরা। কাবা শরীফকে বাম দিকে রেখে 7 চক্কর সম্পন্ন করুন। দোয়া ও জিকির। তাওয়াফের সময় বিভিন্ন দোয়া ও জিকির পড়া যায়। 2 রাকাত নামাজ। তাওয়াফ শেষে 2 রাকাত নামাজ আদায় করা সুন্নত। এর পরের হচ্ছে তাওয়াফের শিক্ষা। তাওয়াফ শুধু একটা শারীরিক ইবাদতই নয়, বরং এটা আমাদেরকে কিছু গভীর শিক্ষা দেয়। আল্লাহর একত্ববাদ। তাওয়াফের মাধ্যমে আমরা আল্লাহর একত্ববাদ এবং তার সৃষ্টির প্রতি আনুগত্য প্রকাশ করি। মহাবিশ্বের সাথে সংযোগ। তাওয়াফের মাধ্যমে আমরা মহাবিশ্বের গতিধারার সাথে নিজেকে সংযুক্ত করি। আত্মশুদ্ধি। তাওয়াফের মাধ্যমে আমাদের আত্মা পরিশুদ্ধ হয় এবং আমরা আল্লাহর নিকটে নিজেকে সমর্পণ করি। তাওয়াফ হলো ইসলামের একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যা শুধু কাবা শরীফের চারপাশে ঘোরার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটা আধ্যাত্মিক অভিজ্ঞতা। তাওয়াফের মাধ্যমে মুসলমানরা আল্লাহর সৃষ্টির সাথে একাত্ম হয়ে তার ইবাদত করে এবং নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করে। এটা আমাদেরকে আল্লাহর একত্ববাদ, মহাবিশ্বের গতিধারা এবং আত্মশুদ্ধির শিক্ষা দেয়। আল্লাহ আমাদের সবাইকে তাওয়াফ করা তৌফিক দান করুক। আমিন। প্রিয় বন্ধুরা, কমেন্ট বক্সে আমিন লিখুন। কে জানে কার আমিন কখন কবুল হয়ে যায়। তো চলুন, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।